নমস্কার। বাস্তু অভিজিৎ চ্যানেলে সমস্ত দর্শক বন্ধুদের স্বাগতম। আজকে আমরা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে ডিসকাশন করতে চলেছি। বকরি গ্রহ মানে রেট্রোগ্রেড প্ল্যানেট। এই বকরি গ্রহ নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন বিভ্রান্তি। বকরি গ্রহ অ্যাকচুয়ালি কি সেই ব্যাপারে কারো কোনো ধ্যান ধারণা না থাকা সত্ত্বেও আতঙ্কের একটা পারদ কিন্তু সবসময় মানুষের চলে থাকে। আসলে যেটা বকরি গ্রহ, যেটা অ্যাস্ট্রোলজির ভাষায় সেটাকে বলা হয় যে আমরা যদি কোনো সময় মহাকাশের দিকে দেখি, কোনো কোনো সময় আমার মনে হবে যে কোনো একটা প্ল্যানেট যেন পেছন দিকে চলে যাচ্ছে। এই পেছন দিকে চলে যাওয়াটাকে এরা বলে ব্যাকওয়ার্ডস মুভমেন্ট বা রেট্রোগ্রেডেড মুভমেন্ট। কিন্তু বাস্তবে এটা একটা অপটিক্যাল ইলিউশন, মানে একটা দৃষ্টিভ্রম। সেটা আমরা উদাহরণের মাধ্যমে আপনাদের বোঝাবো যেটা কেন আমরা এটাকে দৃষ্টিভ্রম বলছি। যে আসলে কোনো গ্রহই কিন্তু যখন একবার তার অরবিট চালু করে সে কিন্তু ব্যাকওয়ার্ডস কখনো মুভমেন্ট করতে পারে না। এটা অ্যাস্ট্রোনমির নিয়ম। সৌরমণ্ডলে প্রত্যেকে যে যার অরবিটে সূর্যকে রোটেট করে চলেছে। এখন ব্যাপার হচ্ছে যে মহাকাশে তবুও কোনো কোনো সময় দেখা যায়, হয়তো কোনো দেখা গেল মঙ্গল সে পেছন দিকে যাচ্ছে। এগুলো কেন হয়, এই দৃষ্টিভ্রমটা তৈরি কিভাবে হয়, আজকে তার ব্যাপারে পর্যালোচনা। যখন এই জিনিসটা বুঝে যাবেন, এই বকরি গ্রহ সম্বন্ধে যে আতঙ্ক মানুষের মধ্যে যে রয়ে গেছে সেটা অনেকাংশে কেটে যাবে। আপনি একটা হাইওয়েতে যাচ্ছেন, আপনি একটা গাড়ি ড্রাইভ করছেন, হঠাৎ দেখলেন পাশে আরেকটি গাড়ি আসছে, দুইজন পাশাপাশি আরেকটা গাড়িকে দেখতে পাচ্ছেন। আপনার একটু মনে হলো আমি একটু স্পিড বাড়িয়ে যাই। যখন আপনি স্পিডটা একটু বাড়িয়ে দিলেন, দেখবেন ওই পাশের গাড়িটা পেছন দিকে যাচ্ছে মনে হয়। ঠিক সিমিলারলি দুটো ট্রেন মনে করুন পাশাপাশি চলছে, মানে সমগতিতে। একটা ট্রেনের প্যাসেঞ্জার আরেকটা ট্রেনকে দেখছে, একই সাথে চলছে। হঠাৎ করে দেখবেন যে আপনার একটি ট্রেন বা আপনার পাশের ট্রেনটি পেছন দিকে যেতে শুরু করেছে। কারণ কি, যে আপনার ট্রেনের গতি সেই সময় বেশি হওয়ার জন্য পাশের ট্রেনটিকে মনে হবে সে ব্যাকওয়ার্ড যাচ্ছে। আসলে কিন্তু কেউই ব্যাকওয়ার্ড যাচ্ছেন না, তারা দুজনেই ফরওয়ার্ড মুভমেন্ট করছেন। ঠিক তেমনি প্রতিটা প্ল্যানেট তারা যে যার অ্যাক্সিসে মুভমেন্ট করছে, এবং আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে একটা প্ল্যানেট পিছিয়ে আসছে, সেটা কিন্তু সেই দৃষ্টিভ্রম। এই দেখবেন যে গাড়িগুলো যখন ড্রাইভ করছে, একটা গাড়ি আরেকটা গাড়িকে যখন ক্রস করে যাচ্ছে, পাশের গাড়িটাকে মনে হবে সে পেছন দিকে চলে যাচ্ছে। সিমিলারলি আমরা ট্রেনেরও একটা এক্সাম্পল দিলাম। এই দেখবেন যে একটা ট্রেন যখন পাশাপাশি দুটো ট্রেন চলে, একটা ট্রেনের গতি যখন বেশি হয়, পাশের ট্রেনটা মনে হয় পিছিয়ে যাচ্ছে। এই হলো বকরির ডেফিনেশন। এবারে প্রশ্ন হলো, যেই প্ল্যানেটটা আপনি মনে করুন পৃথিবীর ভূমি থেকে আপনি কোনো একটা প্ল্যানেটকে দেখছেন যে আপনি পেছন দিকে হঠাৎ হাঁটছে, এটা কেন হয়? যে মনে করুন দুটো প্ল্যানেট মুভ করছে, সূর্য মাঝখানে, একদিকে মুভ করছে মঙ্গল, আরেকদিকে মুভ করছে হয়তো পৃথিবী। এবার পৃথিবী থেকে মনে করুন মঙ্গল একদিকে আছে, পৃথিবী আরেক দিকে আছে। হঠাৎ পৃথিবী ঘুরতে ঘুরতে অরবিট করতে করতে মঙ্গলের ঠিক নিচে চলে এলো। তারপরে যখন মঙ্গলকে ছাড়িয়ে যাবে তখন মনে হবে মঙ্গল পেছনে যাচ্ছে। এবারে কথা হলো, সেটা তো ইলিউশন আমরা বললাম, এবং একটা এক্সাম্পল দিয়েও আমরা স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। এবারে কথা হলো যে এই যে যখন বকরি যেটাকে বলা হয়, সেটা সৃষ্টি হয় কখন? মনে করুন একটা প্ল্যানেট সূর্যের চারপাশে রোটেট করছে, তার পাশে আরেকটা করছে আরেকটা করছে। এবারে দেখা গেল দুটো প্ল্যানেট কোনো সময় কাছাকাছি চলে আসে, যেমন একটা অপোজিট পোল থেকে কাছে চলে আসে। যখন কাছে চলে আসে ঠিক সেই সময়টা কিছুটা পিরিয়ড পর্যন্ত সেই আরেকটা গ্রহকে মনে হবে যে পেছন দিকে যাচ্ছে। এটা কিভাবে আমাদের প্রভাবিত করে? এবার আপনি মনে করুন একটা পৃথিবী, তার পাশে হয়তো মঙ্গল বা কোনো একটা বা ভেনাস বা শুক্র, হঠাৎ দেখা গেল যে পেছন দিকে যাচ্ছে। এবং সেটা তখনই হবে তখন যেটা পৃথিবীর কাছে আসবে, মানে রোটেট করতে 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 যখন কাছে চলে এলো। এবারে এর প্রভাব মানুষের উপরে কি করে পড়ে? একটা মনে করুন গ্রহ আরেকটা পৃথিবীর থেকে অনেকটাই দূরে ছিল, হঠাৎ করে অরবিট করতে করতে তারা কাছাকাছি চলে এলো, যে যার অ্যাক্সিসে কিন্তু কাছে চলে এলো। সেই সময়টা কি হয় জানেন? সেই গ্রহটার প্রভাব এই পৃথিবীর মানুষের উপরে একটু বেড়ে যায়, কারণ তার তো তখন আকর্ষণ বিকর্ষণের ক্ষমতা অনেক বেশি। এই সময়ে এই জিনিসটাকে কিন্তু অ্যাস্ট্রোলজির ভাষায় বলা হয়েছে বকরি, এবং মানুষকে সাবধান বানিয়ে দেওয়া হয়েছে। ইনফ্যাক্ট এটা অ্যাস্ট্রোনমির নেচার সবসময় কিন্তু মার্গী এবং বকরি হওয়া, মানে গোচর। আর এই বক্রগতি এটা কিন্তু মানে স্বাভাবিক ধর্ম,
মানে প্ল্যানেট মুভমেন্টে। তো এখানে কোনো মানুষের না গোচর নিয়ে সবসময় চিন্তা করা উচিত, না কোন গ্রহ রেট্রোগেট হলো সেই ব্যাপারে চিন্তা করা উচিত। কোনো সময় হয়তো দেখা গেল একটা প্ল্যানেট আরেকটা প্ল্যানেটের কাছাকাছি চলে যখন আসে, যেমন পৃথিবীর কাছাকাছি আসে, একটু তার উপরে মানুষের উপরে একটু প্রভাব পড়ে। এবার আপনি মনে করুন জানেন না বকরি কি, রেট্রোগেট কি, দেখবেন আপনি জীবনে বুঝতেও পারবেন না এর এফেক্ট আপনার উপরে আসছে না আসছে না। যেদিন আপনি মাথার মধ্যে এটা ঢুকে যাবে, আরে বাবা বকরি মানেই তো আমার জীবনের সমস্যা, এইভাবেই তো বোঝানো হচ্ছে যে শনিদেব বকরি হচ্ছে, ওরে বাবা সব সাবধান থাকুন, দেখবেন এখনই অলরেডি এসব নিয়ে চালু হয়ে যাবে। 30শে জুন তো রেট্রোগেট হতে চলেছে, সেই সময় পৃথিবীর আকাশ থেকে যাবে শনি গ্রহটাকে দেখা যাবে পেছন দিকে যাচ্ছে। কারণ ঠিক সিমিলার লজিকে শনি গ্রহ পৃথিবীর সামনে দিয়ে রোটেট করতে করতে যাবে, যখন দূরত্বটা কমতে থাকবে সেই সময় পৃথিবী থেকে মনে হবে শনি গ্রহ পিছিয়ে যাচ্ছে, এবং আনুমানিক 4.5 মাস পর্যন্ত এই রেট্রোগেটের মুভমেন্টটা থাকবে। আপনি এবার জিজ্ঞেস করতে পারেন যে এই সময় মানুষের উপরে কি প্রভাব, কি প্রতিকার করতে হবে। সত্যি কথা বলে দিচ্ছি, বকরি গ্রহ কোনো প্রতিকার পায় না। আপনি যদি কোনো প্রতিকার নেনও, তা আপনার নিজের ব্যাপার, আমরা কোনো প্রতিকার কাউকে দিতে যাব না। কারণ আপনি আপনার হরোস্কোপ দেখবেন, আপনার লগ্ন চার্টে সেই গ্রহটির অবস্থান, সেই গ্রহটির বর্তমান অবস্থান, সেই গ্রহটির দশা, সেই গ্রহটি যদি আপনার অশুভ হয়, যখন আপনার কাছে আসবে আপনার উপর কিছুটা অশুভ প্রভাব পড়লেও পড়তে পারে, যে আপনি জানুন আর না জানুন কিছুটা পড়তে পারে। কিন্তু যদি আপনি একেবারেই না জানেন, দেখবেন সেই প্রভাবটা আপনি বুঝতেও পারবেন না, কোন সময় বকরি হয়ে আবার মার্গী হয়ে গেছে, বুঝতেও পারবেন না। গ্রহ সবচেয়ে বেশি বার বকরি হয়, মানে অন্তত 3 বার। তো বুধের ইয়েকে সূর্যকে অরবিট করতে টাইম লাগে মাত্র 88 ডেজ, 88 দিন, এবং বছরে 3 বার এইভাবে ক্ষেত্রে রেট্রোগেটেড মুভমেন্ট দেয়। আর পরের স্থানটা হলো ভেনাস, এই সূর্যকে রোটেট করে অরবিট করে 225 দিন। 18 বকরি 18 মাস বাদে ভেনাস আবার রেট্রোগেটেড হয়, প্রতি 18 মান্থস আফটার, এবং 1 থেকে 1.5 মাস সেই রেট্রোগেটেড মোশনে ভেনাস থাকে। যাদের মনে করুন লগ্ন হরোস্কোপে শুক্রের পজিশন খুব একটা ভালো নয়, সেই সময় কিন্তু আপনাকে একটু কিছু মানে নিজের আচার আচরণ, পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলোকে, তারপরে স্ত্রীর সঙ্গে ব্যবহার, এইগুলোকে কিন্তু অত্যন্ত মানে সুন্দরভাবে রাখতে হবে। কারণ এই জায়গাতে কোনো রকম মিসবিহেভ কিছু করবেন না করে, একে তো প্ল্যানেটটা আপনার কাছে, কিছু তো প্রভাব আপনার উপরে পড়বেই, তো সেই সময় নিজের আচার আচরণ ব্যবহারকে ঠিক রাখবেন। অতঃপর হচ্ছে মার্স মানে মঙ্গল, 687 দিনে অরবিট করে। মঙ্গল 2 বছর বাদে বাদে রেট্রোগেটেড হয়, আড়াই মাস রেট্রোগেটেড মোশনে থাকে। মঙ্গলেরও ঠিক সিমিলার কন্ডিশন, যাদের মনে করুন হরোস্কোপে মঙ্গলের প্রভাব ভালো নয়, মঙ্গল যাদের মারক, তাদের এই সময়টা একটু সতর্ক থাকার প্রয়োজন আছে। কিভাবে আপনি থাকবেন? কেন মঙ্গলের কোনো বস্তু পারলে ওই সময় দান করবেন, যদি মঙ্গল আপনার হরোস্কোপে মারক হয়, নালে পরে আপনার কোনো চিন্তা করার কারণ নেই। কেন একটা গোল্ডেন রুল মনে রাখবেন, যে গ্রহ বকরি হয় বা রেট্রোগ্রেড হয়, তার প্রভাব কিন্তু, যেহেতু পৃথিবীর কাছে থাকে, তার প্রভাব কিন্তু মানে 2 থেকে 3 গুণ বেড়ে যায়। এবং সেই গ্রহটা যদি আপনার মানে লগ্ন চার্টে শুভ স্থানে অবস্থান করে, আপনার শুভত্বগুলো কিন্তু বেড়ে যাবে। কিন্তু সেই গ্রহটা যদি আপনার লগ্ন চার্টে অশুভ স্থানে বিরাজ করে বা মারক স্থানে বিরাজ করে, কিছুটা সমস্যা আপনাকে পড়লেও পড়তে পারেন। এবারে হলো গিয়ে আপনার জুপিটারের 4333 দিন লাগে সূর্যকে অরবিট করতে, এবং বছরে একবার করে জুপিটার কিন্তু মানে বকরি হয়, মানে বৃহস্পতি, এবং 4 মাস সেই বকরি অবস্থায় বৃহস্পতি থাকেন। এবার বৃহস্পতি যাদের মনে করুন লগ্ন চার্টে শুভ, তাদের এই সময় দেখবেন অনেক কিছু শুভ যোগ তৈরি হয়, অনেক কিছু, বিদ্যা বুদ্ধি জ্ঞান, অনেক কিছু শুভ যোগ তৈরি হয়। কিন্তু যাদের বৃহস্পতি মারক, তাদের কিন্তু এই সময়টা একটু সাবধানে থাকাটা প্রয়োজন। মানে এই সময় পারলে একটি গুরুর অতি অবশ্যই মানে ধারণ করার চেষ্টা করুন, নিজে একটু হলুদ জলে চান করার চেষ্টা করুন, মা তারার চরণ বাড়িতে রেখে সেই চরণের ছোঁয়া কপালে দেবেন, তাতে কিন্তু বৃহস্পতির কোনো রকম মনে করুন নেগেটিভ প্রভাব আপনার উপরে আসবে না। সেই সময় যদি প্রয়োজন হয় 5মুখী রুদ্রাক্ষর একটা মালা পড়তে পারেন, এবং সেই 4 মাসে আপনি পরে খুলেও ফেলতে পারেন। যে 4 মাস রেট্রোগেটেড অবস্থায় থাকবে, সেই 4 মাস অন্তত পড়তে পারেন, কিন্তু কোনো রত্ন ধারণ করবেন না। অতঃপর আসে শনিদেব। 10,756 দিন লাগে তার
সূর্যকে অরবিট করতে, এবং প্রতি বছরে একবার করে স্যাটার্ন রেট্রোগ্রেটেড হয়, এবং 4.5 মাস এই রেট্রোগ্রেটেড মোশনে স্যাটার্ন থাকে। যেমন এই 30শে জুনের পর থেকে শনি কিন্তু আবার বকরি হতে চলেছে। কারো কোনো চিন্তা করার দরকার নেই, কারণ বকরি কিন্তু আপনাকে খেয়ে ফেলবে না। আবার বলছি, এটা কিন্তু অপটিক্যাল ইলিউশন। একটাই কারণ, যে জিনিসটা আপনার মাথায় রাখতে হবে, যে গ্রহটা কিন্তু পৃথিবীর কাছে এসে যাবে সেই সময়। মনে করুন একটা অপোনেন্ট পোর্শনে ছিল, সে ঘুরতে 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 কাছে চলে এলো। এই কাছে চলে আসার জন্য একটু প্রভাব, তা আপনি তো একা নয় পৃথিবীর মধ্যে, সবার উপরে একটু একটু তার প্রভাব, তার শুভত্ব অশুভত্ব দুটো জিনিসই কিছুটা পড়ে। তাতে কিন্তু হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স মানুষের মধ্যে আসে না। যারা এইসব ভয় দেখানো তথ্য নিয়ে যারা প্রচার করেন, তাদেরকে বলছি সরি, এইসব জিনিস কিন্তু সত্য নয়। কেন, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি দিয়ে যদি আপনি বিচার করেন, গ্রহটার আকর্ষণের কেন্দ্র যেহেতু বেড়ে যায়, এবং আপনার উপরে সেই গ্রহটা যদি সদয় থাকে, সেই সদয় ভাবটা বাড়বে। যদি নির্দয় থাকে, নির্দয় ভাবটা কিছুটা হলেও বাড়বে। এবারে আমরা মোটামুটি ভাবে বুঝে গেলাম যে বকরি কি। বকরি মানে অ্যাকচুয়াল মুভমেন্ট নয়, অথচ একটা মানুষের ভ্রম। কিন্তু সেই গ্রহটা যেহেতু পৃথিবীর কাছে আসে, তার একটা প্রভাব পৃথিবীর উপরে অত্যন্ত নিশ্চয়ই পড়ে। কিন্তু মানে অ্যাজ এ হোল যদি আপনি বিচার করে বলেন যে বকরি গ্রহ কি সত্যি মারাত্মক, আমরা বলবো ওটা নিয়ে চিন্তা করার দরকারই নেই। আপনি মন থেকে মুছে ফেলুন যে আপনি বকরি গ্রহ সম্বন্ধে কিছু জানেন। দেখবেন অনেকের দেখবেন 7.5, যারা এই জিনিসটা জানে না, তাদের দেখবেন কষ্টের বোঝাটা অনেক বাড়ে। আপনি একটা রিক্সাওয়ালা ঠেলাওয়ালাকে জিজ্ঞেস করুন তো গিয়ে 7.5 জানতা হয় আপ, তা বলবো ও কে আছি যায়। আপনি একটু জিজ্ঞেস করবেন আমার কথাটা শুনে, কারণ তারা কিন্তু সারা জীবনের মধ্যে 7.5টা কি জিনিস জানেই না। কারা জানে জানেন? এই আমাদের মধ্যে অর্ধশিক্ষিত আর শিক্ষিত মানুষেরা। তারা বুঝে গেছে, আরে বাবা 7.5 মানে তো সাংঘাতিক। এবং সেই সময় কিন্তু তারা ভোগেও, বিনা কারণে সেগুলো ভোগে। ঠিক সেম জিনিস বকরি রেট্রোগ্রেড। অনেকে আমাকে লিখেওছেন রেট্রোগ্রেড মোশন নিয়ে একটা ভিডিও করুন। আমাদের এটা প্ল্যানের মধ্যে ছিলই, যে জিনিসটাকে তো ওপেন করা দরকার, যে এটা অ্যাকচুয়ালি মানুষকে তেমন ভাবে কোনো প্রভাবিত করতে পারে না। যখনই আপনি জানবেন, কেন দেখুন বৃহস্পতি যখন রেট্রোগ্রেড করে মানুষ চিন্তাটা কম করে, কিন্তু বৃহস্পতি কি আপনাকে ড্যামেজ করতে পারে না? আপনার হরোস্কোপে যদি বৃহস্পতির স্থান 6 হাউস 8 হাউস 12 হাউসে হয়, বা বৃহস্পতি যদি কোনো কারণে বুধের ঘরে থাকে, আপনার সেই সময় কি বৃহস্পতি আপনার ড্যামেজ করতে পারে না? যথেষ্ট পারে। বৃহস্পতির দশা মহাদশা শুনলে অনেকেই করে না, ইগনোর করে। শনির দশা শুনলেই মানুষের মাথা খারাপ হয়ে যায়। এবারে মনে করুন আপনার শনি কিন্তু আপনার শুভ লগ্ন চাটে, সেই সময় শনির দশা আসুক, আসুক, অন্তর্দশা আসুক, 7.5 আসুক, আপনি কোনোদিনও শনির দুর্ভোগটা ভোগ করবেন না। এটা ডিপেন্ড করে যে আপনার লগ্ন চাটে সেই গ্রহটার অবস্থান কেমন। ঠিক তেমনই হচ্ছে বকরি। যখনই কোনো গ্রহ রেট্রোগ্রেড করে, তখনই ঘুরে তাকাবেন আপনার হরোস্কোপের দিকে, এই হরোস্কোপে সেই গ্রহটার স্থান কিরকম, প্রভাব কিরকম। সঙ্গে সঙ্গে কিন্তু তার জন্য একটা রত্ন ধারণ করে বসবেন না। খুব প্রয়োজন হলে সেই গ্রহের আধ্যাত্মিকভাবে তাকে হ্যান্ডেল করার চেষ্টা করুন। রুদ্রাক্ষর ওপরে থাকুন, কিন্তু ভুল করেও কোনো রত্ন ধারণ করে কোনো বকরি গ্রহ রেট্রোগ্রেড প্ল্যানেটকে ট্রিট করার চেষ্টা করবেন না। রাহু কেতু তো অনবরত রেট্রোগ্রেড করছে, অনবরত। মানে তাদের সেটা নিয়ে আর আলোচনা করলাম না, যেহেতু এরা প্ল্যানেট নয়, এদের নিয়ে বেশি আলোচনা করব না। কারণ হচ্ছে তারা অনবরত করে। তো তাহলে যদি আপনার মাথার মধ্যে এই বকরি জিনিসটা ঢুকেই থাকে না, দেখবেন তখন আপনার কোথায় সমস্যাটা তৈরি হবে জানেন? আপনার মানে মন কিন্তু উইক হয়ে যাবে। যখনই চন্দ্র আপনার দুর্বল হয়ে যাবে, সমস্যার জ্বর ওইখান থেকে তৈরি হবে। অতএব এই জিনিস থেকে বেরিয়ে আসুন। ওই মার্গি আর বকরি নিয়ে আলোচনা মানে মাথার মধ্যে রাখবেন না, রেজিস্টার করবেন না। আর রাশিফল দেখে ঘুম থেকে উঠবেন না। আর গ্রহের গোচর বিচার করতে যাবেন না, এখানে এই বৃহস্পতি এখানে যাচ্ছে, শুক্র ওখানে যাচ্ছে, তাদের যেতে দিন। আপনি আপনার কর্ম করে যান, শুধু কর্ম করে যান। কর্মই জীবনের ধর্ম, এবং সেটার ওপরই আপনি থাকুন, তাতেই সাকসেস। আজকের আলোচনা এই পর্যন্ত। আগামী পর্বে আবার নতুন কিছু। ততদিনের জন্য বিদায়, নমস্কার, সবাই ভালো থাকবেন।